নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই যে দেখো, বিট, গাজর আর আলু, এখানে একটা আলুর থেকে কিছুটা কম, এই যে সব আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এবার আলুটাকে গ্রেট করে একটুখানি অন্য কাজ করতে গিয়ে এই যে আলুটা আমার আকাম হয়ে গেছে, এটা কালো কষ মতন, যেহেতু ওটারই এটা, সেই জন্য কষের একটা ভাবই হয়েছে। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ধনেপাতা কুচি। এবার এক এক করে উপকরণগুলো মিশিয়ে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ময়দা, চালের গুঁড়ো, এর মধ্যে কর্নফ্লাওয়ার 2 চামচ আর 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। ভালো করে সব উপকরণগুলো এবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের কথাটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেই জন্য বললাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ লাস্টের দিকে। পুরো 1 চামচও নিইনি, অল্প 1 চামচের থেকে কম। ভালো করে এবার দেখো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ এটাকে রেখে দিয়ে 10 মিনিট মতন আবার একটু ভালো করে মেখে, এবার আমি এগুলো এর মধ্যে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি। মেখে এবার এক একটা সব শেপ দিয়ে নেব। সবগুলোকে একটা করে শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখো লম্বা লম্বা করে, এটা ভেজিটেবল ফিঙ্গার করছি আজকে, তো আমি এইভাবেই করছি। তোমরা চাইলে এটাকে চপও বানাতে পারো, চপের মতনই একটু আলাদা হবে। সবগুলো একইভাবে একই আকারে করে নেব। সব কমপ্লিট হয়ে গেছে, তেলটা আমার আগেই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে ভালোভাবে। এবার এই যে দেখো সব ফিঙ্গারগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি আস্তে আস্তে, একটা একটা করে দিয়ে। তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে, করে আঁচটাকে একদম মিডিয়ামে রেখে তারপর করতে হবে। এখন কিন্তু আঁচটাকে বাড়ানোই যাবে না, একদম লো ফ্লেমে করে দিয়েছি, কারণ যেহেতু তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, নাহলে ভেতরটা একদম কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। তো
তো দেখো এই যে দেখতে পাচ্ছ, আঁচটাকে কিন্তু একদম আমি মিডিয়ামে রেখে তারপরে কাজটা করছি। এবার একটু বাড়িয়ে দিতে হবে আঁচটাকে। আর গরম গরম চায়ের সাথে একবার পরিবেশন করে নাও, তো দেখো কি দুর্দান্ত লাগবে। সন্ধেবেলার টিফিনে বেশ জমে যাবে এটা, বৃষ্টির দিনে বলো ঠান্ডা ঠান্ডার দিনে। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, এগুলো আমি সব তুলে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে বাঁধাকপিও ব্যবহার করতে পারো, আমি বাঁধাকপিটা দিইনি। আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি একবারে ভেজে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ এটা জানি একটু ক্রিস্পি হয়। সব আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে কমপ্লিট হয়ে গেছে, যে দেখো। এবার ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করে নিয়েছি, সঙ্গে গরম গরম চা বসিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। এই যে দেখো ভেতরটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টাটা।